নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিম পাতার একটা রেসিপি। এই সিজন চেঞ্জের সময় শরীর সুস্থ রাখতে নিম পাতার এই ঝোলটা খাওয়া খুব দরকার এবং শরীরের পক্ষে ভীষণই উপকারী। এখানে এই নিম পাতার ঝোলটা বানানোর জন্য পেঁপে, আলু, সজনে ডাঁটা, শিম, পটল, বেগুন সব কিছু আমি অল্প অল্প করে নিয়ে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি এক আঁটি নিম পাতা। নিম পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিম পাতাটা এইরকম কচি নিম পাতা হলে পরেই বেশি ভালো হয়। নিম পাতাটা আমি পরে ছাড়িয়ে নেব। এখানে গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে 7-8টা বড়ি দিয়ে দিলাম, বিউলির ডালের বড়ি এগুলো। এবার বড়িটাকে লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ফোড়ন দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই পেঁপে আর আলুটাকে প্রথমে দিলাম। এবার এগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁপে আর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন এক এক করে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। পটল, শিম, সজনে ডাঁটা, বেগুন সব দিয়ে দিলাম। সব কিছু সবজি একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলো ভালো মতন ভাজা না হলে খেতে ভালো লাগবে না, তাই ভালো মতন নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে এবার আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদটা ভালো মতন মেশানো হয়ে গেল। এখন ঢাকা দিয়ে মিনিট 2 সময় রেখে দেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রাঁধুনি আর 2 টুকরো আদা। এবার জল দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। আর আপনারা শিলেও বেটে নিতে পারেন। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন এই মশলাটাকে রেখে দিলাম। আর এদিকে সবজিটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আবারও। এবার আমি যে রাঁধুনি আর আদাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে সবজির সাথে একটু কষিয়ে নেব। এই শুধু রাঁধুনি আর আদা দিয়ে একবার এই নিম পাতার ঝোলটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। তারপর আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলার জলটা শুকিয়ে গেছে। এখন আমি এই কাপ মেপে 1.5 কাপ মতন গরম জল দিয়ে দেবো। এই ঝোলটা একটু পাতলা পাতলাই হবে, তাই জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে। তারপর এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দিয়ে আবারও ভালো করে নেড়ে বড়িটাকে একটু ঝোলের সঙ্গে ডুবিয়ে দিলাম, যাতে বড়িটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। খুব ভালো মতন একটু নেড়ে দিলাম আর দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কি না। পেঁপে, আলু সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন পরিমাণে, আবার না চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে দিয়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে রেখে দিলাম। ঝোলটা আরেকটু ফোটাবো। আর এদিকে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। গরম করে নিলাম প্যানটা। এর মধ্যে আমি নিম পাতাটা প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। নিম পাতাটাকে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতন ঘি। ঘি দিয়ে নিম পাতাটাকে আবারও ভালো করে ভাজবো।
এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। নিম পাতাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই নিম পাতাটাকে আমি ওই ঝোলের মধ্যে ঢেলে দেব। ভালো করে নেড়ে নিম পাতাটা মিশিয়ে নিলাম আর বেশ কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নিলাম। এইভাবে নিম পাতাটা দিয়ে এই ঝোলটা বানিয়ে খাবেন। এটা খেতে গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, আর আবারও বলছি, খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এবার গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর একটা পাত্রে আমি এই সবজিটা ঢেলে নিলাম। আমার আজকের এই নিম পাতার ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।